আপু একটু জনগণের সামনে বলো যে আয়াতের সৎমা কেন এগুলো বলতেছে। হিজাবি কুইন, এটা আয়াতের সৎমাকেই জিজ্ঞেস করো সে কেন বলতেছে। আমি কিভাবে বলবো যে আমি চলে আসছি এখান থেকে 3 বছর হয়েছে, যে সংসারে আমি 8 বছর থেকে ত্যাগ করছি, সে আসছে মাত্র 2 বছর হয়েছে, ঠিক আছে। সে আমাকে চিনে না, আমি তাকে চিনি না, আমি তাকে কোনোদিন সামনাসামনি দেখি নাই, তার নামও আমি জানি না ইভেন, কিন্তু সে খুব ভালো করে চর্চা করতেছে আমি কি করতেছি না করতেছি। অবশ্য করতেই হবে, বুঝতে হবে এটা যে আমি কে সে কে। যাই হোক, তো এখানে একটা জিনিসকে আমি কাউকে ছোট করে কথা বলতেছি না, বাট আমার পিছনে কেন, তার সাথে তো আমার এখন কোনো কানেকশন নেই। তুমি একটা জিনিস দেখবা, তোমাদের ভাইয়ার মানে আয়াসের আম্মু, আমরা একসাথে ছিলাম, তো ও আমার নামে 5টা কথা বলতে পারে, আমি ওর নামে 5টা কথা বলতে পারি, আমাদের রাইটস আছে, কারণ আমরা একসাথে ছিলাম। আর যেই মহিলা আমি যাকে চিনি না, যাকে জানি না, যেই সংসার আমি ত্যাগ করে আসছি, সে সেইখানে আসছে তাও মাত্র 2 বছর হয়েছে। আমি তো 8 বছর থেকে আসছি আপু, আপনি মাত্র 2 বছর হয়েছে আসছেন, ঠিক আছে। তো এই আশা করি আপনি যতই লাইভে এসে বড় কথা বলেন না কেন, এই 2 বছরে আপনি অনেক কিছুই বুঝতে পারছেন যে দিশা কেন চলে গেছে, ঠিক আছে। সেটা যদি আপনি একটা ভালো মানুষ হইতেন তাহলে এইগুলো এসে করতেন না। আমার সন্তান আমার কাছে থাকাকালীন কেমন ছিল, আপনাদের কাছে যাওয়ার পর কেমন হয়েছে, এটা মানুষ ছবি ভিডিও দেখলেই বুঝতে পারে। আর সে আমার সন্তান, এটা হচ্ছে বড় কথা। আপনি এখন তাকে নিয়ে যতই লাফান না কেন, বড় হলে কখনোই আমার সন্তান আপনার কাছে থাকবে না। যখন বুঝতে পারবে আমি ওর মা, আমি এখানে, আপনি ওর সৎ মা, কখনোই আপনার কাছে থাকবে না, ও আমার কাছে চলে আসবে। সো আপনার এগুলো কোনো লাভ নেই। আর আমার নামে বদনাম করে বা কোনো কিছু করে যদি আপনার চ্যানেল গ্রো করতেছেন করেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার রুচিতেও লাগে না তাদের নিয়ে কথা বলতে বা এই টপিক নিয়ে কোনো কথা বলতে। যা মন চাই তাই করুক। তিশা রুচিতেও আসে না তার এক্স হাজব্যান্ডের বউর নাম নিয়ে কোনো কথা বলতে, তার নামে যত কিছুই বলুক না কেন। তিশার সন্তান আয়াত নাকি বড় হয়ে তিশার কাছেই চলে আসবে, যখন শুনবে ওই মহিলা তার সৎ মা আর আসল মা অন্য জায়গায় থাকে, তখন নাকি আয়াত তার কাছেই চলে আসবে। আর এই টপিক নিয়ে কোনো কথাই বলতে চায় না তিশা, এদের নিয়ে কোনো কথা বলতে রুচিতেও আসে না। 8 বছর আমি আমার এক্স হাজব্যান্ডের সাথে সংসার করেছি, কতটা কষ্টে যে আমি আমার ছেলেটাকে দিয়ে দিয়েছি ওদের কাছে, তো আমি একা একাই জানি। আমি মা, আমার কষ্ট হয় না, আমার সন্তানের প্রতি অনেক মায়া। যখন আমার ছেলেটা বুঝবে, বড় হবে, তখন এমনিতেই আমার কাছে চলে আসবে। যখন ছিল আমার কাছে তখন আমার ছেলে কেমন ছিল, আর এখন তাদের কাছে থেকে আমার ছেলেটা কতটা শুকিয়ে গেছে, কতটা রোগা পাতলা হয়ে গেছে, সবাই দেখেই কিন্তু বুঝতে পারছে। এই বিষয়েও কিন্তু আরও জানতে ভিডিওটা না টেনে অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন। তোমার অর্নামেন্টস গুলো কি গোল্ডের না আপু? এগুলো গোল্ড প্লেটের, মানে গোল্ড প্লেট যেটা পাওয়া যায় না সেটা গোল্ড প্লেট, গোল্ড না। এইগুলো গোল্ড আমার থাকলে আমি বেচতে আমার জামাই আজকে আমি বাইক গিফট করতাম। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তুমি আমার কমেন্ট চোখে দেখো না? এই যে দেখছি রোজা আপু, দেখছি ফোন আসতেছে, একদম আমি লাইভে আছি এখন। তত দেখুন আপু, তোমার বাসা কোথায়? মাবিয়া আয়সা আপু, আমার বাসা সাভারে। বোন প্লিজ আপু, তুমি এত সুন্দর করে শাড়ি পরো কিভাবে? আমার অনেক দিনের একটা মানে প্রশ্নের অ্যান্সার যেটা আমি দিতে চাই, মাত্র সেই কমেন্টটা তুমি করলা, যেটা হচ্ছে আমি ক্লাস 5 থেকে শাড়ি পরি। আমার লাইফে শাড়ি অন্যরকম একটা ভালোবাসা, অন্যরকম। যেখানে হুজুর কিন্তু আমাকে না করছিল যে 3 মাস শাড়ি পরা যাবে না, কিন্তু 1 মাস সেটা শুনছি। সেটা হচ্ছে অনেক ঝামেলাও ফেস করছি, বাট আলহামদুলিল্লাহ হুজুর রুকিয়া করছে, ঠিক হয়ে গেছে। বাট আমি কিন্তু শুনি নাই, কিন্তু 1 মাস পরেই শাড়ি পরা শুরু করছি। হ্যাঁ 2 মাস, 1 মাস পরেই আমি শাড়ি পরা শুরু করছি, বাকি 2 মাস কিন্তু আমি মানি নাই। আমি শাড়ি না পরে থাকতে পারি না ভাই, আমি 2-3 দিন পর শাড়ি পরি। আর আলহামদুলিল্লাহ যেন আমার শাড়ি প্রমোশন এত বেশি আসে, এত বেশি আসে। আমার এটাও কিন্তু প্রমোশনের শাড়ি, এক্সক্লুসিভ বাই জেসমিন ফেসবুক পেজের প্রচুর। এখন আমার 7-8টা শাড়ি আছে যেগুলো প্রমোশন, তোমার কালকে পরশু দিনের পরের দিন আমি শুট করবো, তখন দেখতে পারবা একটা একটা করে। প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর, অনেক রিজনেবল। তো আমি ক্লাস 5 থেকে শাড়ি পরি, যখন শুরুতে শাড়ি পরতাম গামছা দিয়ে, আমুর ওড়না দিয়ে, তারপরে আমরা আমুর শাড়িগুলো ধরা শুরু করছি। ভাই তখন যে কেমন লাগতো এটা কি বলবো, মানে কি বিচ্ছিরি ভাবে যে তখন শাড়ি পরতাম। মানে এতটুকু ছোট আমি, তো শাড়ির অর্ধেক তো পেটের মধ্যে ঢুকাইতাম, অর্ধেক মনে করো ফুলা থাকতো, মনে হয়